চাচা ভাতিজার মধ্যে জমি জমা নিয়ে বিরোধ, কিন্তু মামলার আসামি হলেন মসজিদের মুয়াজ্জিন, প্রতিবন্ধী পরিবারের সদস্য আর ঝগড়া থামাতে যাওয়া নিরীহ গ্রামবাসী। কিশোরগঞ্জের করিমগঞ্জে এমনই এক হয়রানিমূলক মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া মিরপাড়া গ্রামে। জানা যায়, স্থানীয় নজরুল ইসলাম কান্তর সঙ্গে তার ভাতিজা বিল্লাল হোসেনের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এই বিরোধ মেটাতে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং মুক্তিযোদ্ধা কমান্ড একাধিকবার সালিশে বসে। জমি মেপে নিষ্পত্তির সিদ্ধান্ত হলেও চূড়ান্ত সুরাহার আগেই বাধে সংঘর্ষ। কিন্তু কান্তর দায়ের করা সিআর মামলায় এমন সব মানুষকে আসামি করা হয়েছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত নন। অনেকে বলছেন, প্রকৃত ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না থাকা সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ফাঁসানো হয়েছে। বড় বড় গাছ আছে, এই গাছটি গুন্ডা লইয়া আয়া গাছটি কাটিয়ে নেয়। আমার বাইসা রানিং মেম্বার আছে, হেরেও মামলা দিছে। কিন্তু কান্তু নামের যে লোকটা, এ কিন্তু মামলা করে মানুষের নামে, কেউ জায়গা না পাইলো এই জায়গা আমার মামলা করে, আর সারাদিন নিশা টিশা খায় সব করে। এই পর্যন্ত 20 থেকে 30টা মামলা করছে। ছেলেগুলো আছে না, এই যে ডেন্ডিয়া বাবা খায়া মাথা নিশাগ্রস্ত হয়ে তার ডেন্ডি ঘুরে চেরানো তো তার নিয়ে আয়া এই বাড়িতে আমরা অস্ত্র নিয়ে আক্রমণ করছি। পরে যে গ্রামবাসী যারা আছে, এরা এই যে নাদিম, এরা যারা আছে, এরা এই যে অস্ত্র এরাদের থেকে উদ্ধার করে আমরা যান বাঁচাই দিছি, নাই তো আমরা এদিন কুবায় হত্যা করে লইলি। পরে এই গ্রামবাসী যারা এটা দেখছে, এরা অস্ত্র নিয়ে আমরা আক্রমণ করছে, পরে হেরাই আমরা বাঁচাইছি। হেরার নামে কেস দিছে, জীবন বড়াই খালি কেস করে মামলা করে, এর নামে হের নামে হুদাই। কেউ জায়গা পাইতো না, কেউ এক তুলা জায়গা নাই, অথচ এর নামে হের নামে হুদাই মামলা হইরা এই যে এখন আবার এই মামলা করছে গ্রামবাসী সবার নামে। পাড়া দিগালে সবার নামে, যার নামে এর নামে মামলা দেবই তাহে বিচার। পাড়া দিগালে এই বেটার নামে মামলা করে দিব, সেই বেটার নামে মামলা করে দিব। তবে বাদী দাবি করেছেন, তার উপর হামলা ও লুটপাটের কারণে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আমি আপনার এলাকার দরবার করছি, দরবার করে আপনার লাস্টের থানায় দরবারে আমি জায়গা পাইছি। তখন আপনার ওরা ওটা মান্য নেয় না। আমার বাতিতে আমার জায়গা যুদ্ধ তলে নিয়ে লোকজন নিয়ে মারপিট করে হাসপাতাল পাঠায় পরে যে আমার বছর আছি ওগুলা সব ভাঙচুর করে নিয়ে গেছে। আমার কাছে চরিত্রা আছে, আমি কোর্টে আপনার সাবমিট করছি, থানায় অভিযোগ দিচ্ছি। তখন কোর্টে আপনার থানা এফআইআর করার জন্য খুব চলছে, তখন এফআইআর পাঠাইছো কোর্টে। এটা আপনার মিথ্যা ঘটনা, আপনি এটা সাজা মূল্য। স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন, চাচা ভাতিজাদের দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ। মারামারির সময় তিনি উপস্থিত ছিলেন না, তাই নিশ্চিত করে দোষ কার বলতেও পারছেন না। এটা চাচা ভাই চার তো দীর্ঘদিন ধরে জমি নেওয়া বাইক না, চাচা আর হইলো বাইকটা। কান্ত হইলো তার চাচা, আর হানিফ হইলো তার বাইকটা, আর যে বিল্লাল হইলো তার বাইকটা। তারা এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই জামালা চলতেছে। মারামারিটার মধ্যে আমি উপস্থিত ছিলাম না, এবং আমি আসলে মূলত পরের ঘটনাগুলো আমি জানি না। পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে না। এখন মামলা করছে যেহেতু, মামলা হয়েছে যেহেতু, তদন্ত হইতেছে, তদন্ত সাপেক্ষে যারা জড়িত তাদের বিরুদ্ধে চাষির হবে, যারা জড়িত নাই তাদের বিরুদ্ধে চাষির হওয়ার প্রশ্নই আসে না। এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন নিরপরাধ মানুষদের এই হয়রানি থেকে মুক্তি দেওয়া হয়। জিয়াউর রহমান, যুগের চিন্তা।